কাদের বলে গো? যারা সিনেমা করে যারা সিনেমা করে তাদের নায়ক বলে, ওদের নায়ক বলে। নায়ক কাদের বলে? মানে আগেকার দিনে জমিদার বাড়িতে একজন করে লোক থাকতো, বাবা জায়গা জমি দেখভাল করতো, কাটা টাতা সারতো না, ওই জন্য তাদেরকে নায়েব বলা হয়। তো জমিদার বাড়ি তো একটা নায়েব ছিল, আর নায়েব রাত্রিবেলা শুনছে মা ঠাকুর ঘরে কাঁদছে। নায়েব এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, মা বাবা। মা তাড়াতাড়ি করে বিগ্রহটা সিংহাসনে রেখে দরজাটা খুলে দেখে না বাবা নায়েব দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা? যেই না বলেছে কি হয়েছে, ও মামা একটা কথা বলবো, সেই যেদিন থেকে তুমি কীর্তন শুনে এলে, জানি না তোমার মাথায় কি ভূত চেপে গেল, সেদিন থেকে হা গৌর হানি তাই বলে কেঁদে যাচ্ছ। ও মা, তাই এত কাঁদলে, এত তো ডাকলে, কই নিতাই গৌর তোমার মা বলেছে? তাহলে যে নিতাই গৌর তোমায় মা বলছে না, তবু তার জন্য তুমি এত কাঁদছো কেন? কথাটা শুনে চন্দ্রশশী মা বলছে, বাবা এই জায়গাটা তো জগতের লোক ভুল করে ফেলে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। মায়েরা কীর্তন আজকে শুনছেন, কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তারপরের জন্মে নাই বা হলো, কিন্তু ডাকার মতো যদি ডাকা যায়, কোনো না কোনো জন্মে বাবা ফল তাকে দিতে হবে, হবে, দিতেই হবে, বাধ্য। তো আজকে চন্দ্রশশী বলছে, এ জন্মে মা নাই বা বললো, কিন্তু আমার বিশ্বাস কোনো না কোনো জন্মে আমার মা বলবে। ওই জন্য আমি ওদেরকে এত ভালোবাসি। বাবা ঠিক আছে বাবা, তুমি যত ইচ্ছা নিতাই বলে কাঁদো, যত ইচ্ছা গৌর বলে কাঁদো, আমি বাধা দেব না। কিন্তু মা একটা কথা ছিল। কি কথা বাবা? ও মা, ওই বীরভূম শিউড়ি পানরিয়া গ্রাম, ওইখানে আমাদের বাবু বেঁচে থাকাকালীন কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। আর জানো মা, 2 বছর বাবু মরে গেছে, 2 বছর আর খাজনা দিচ্ছে না। ও মামা চলো না একটু আমার সঙ্গে গিয়ে, তুমি না গেলে ওরা খাজনা দেবে না, চলো না আমার সঙ্গে গিয়ে খাজনাটা নিয়ে আসি। তা চন্দ্রশশী মা বলছে, বাবা আমার বাতের ব্যথা, আর নবদ্বীপ থেকে বীরভূম একটুখানি রাস্তা নয়, আমি যাব কি করে? ও মা তোমার হেঁটে যেতে হবে না, দাঁড়াও আমি ব্যবস্থা করছি। নায়েব ছুটতে ছুটতে বাবা বেয়ারা পাড়াতে গেছে। ও মা, এটা বেয়ারা কাদের বলে গো? যারা টোটো চালায় হরি বল। যারা টোটো চালায় তাদের বেয়ারা বলে? পালকি। বেশ, এখনকার দিনে তো পালকি টালকি নেই, তখনকার দিনে রাজরাজারা পালকিতে করে যাতায়াত হতো। তা নায়েব কি করেছে, বেয়ারা পাড়াতে গিয়ে বলছে, এ খোকা, এ খোকা, ওঠ বাবা ওঠ। এটা বড় ছেলে, চল বাবা একটু যেতে হবে। বাবা পালকির কি ছিরি দেখো। পালকি দেখলে ভক্তি হবে না যে ওর উপরে উঠবো। রাধে, জানি তো ওইদিকে যাবো না, এইদিকে ধর। বাবা চল তাহলে মাকে নিয়ে একটু বীরভূমে যাই। এইবার মা কি করেছে, পালকি উঠেছে, আর বেয়ারারা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে, পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে,
রোগা হয়ে গেছি। এইবার মাকে দাঁড় করিয়েছে, পালকিটা থামিয়েছে, আর নায়েব পিছনে হেঁটে হেঁটে আসছে। আর হেঁটে হেঁটে আস্তে আস্তে বাবা ওই রাস্তার দুপাশে ধান হয়েছে, খুব ভালো ভালো ধান হয়েছে। আর নায়েব কি করেছে, ধানগুলো দেখে দেখে আসছে। আর আস্তে আস্তে বাবা রাস্তার দিকে তো নজর ছিল না, আর রাস্তার মাঝখানে ইহা বড় গর্ত ছিল, নায়েব জানে না। আর ওই গর্তের মধ্যে পাটা দিয়ে উরি বাবা, গো পা ভেঙে গেল গো। বাবা গো, আরে এদের কি এতটুকু বিবেক বুদ্ধি নেই? হ্যাঁ? 2 বছর খাজনা দেয়নি, তার উপরে রাস্তাঘাটগুলো এই অবস্থা করে রেখেছে। চিৎকার করছে, নায়েবের হাঁটু থেকে ভেঙে গেছে বাবা, পা ভেঙে গেছে। আর মা পালকির মধ্যে বসেছিল, পালকি থেকে নেমে গিয়ে দেখছে নায়েব তো চিৎকার করে কাঁদছে। মা তাড়াতাড়ি ছুটে গেছে, বাবা কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? বলে মা দেখো না, এরা তোমাকে 2 বছর খাজনা দেয়নি, আবার রাস্তাগুলোকে একটু ভালো করেনি, দেখো আমার পাটা ওই গর্তের মধ্যে পড়ে ভেঙে গেল। চন্দ্রশশী মা বলছে, বাবা পথ চলতে পারবে না আর উঠুন বেঁকা বললে হয়? সত্যি করে বলো, তোমার নজরটা কি রাস্তার দিকে ছিল না ধান দেখে দেখে আসছিলে? তাহলে নিজে চলতে পারলে না আর নিজে বদনাম দিচ্ছ। আচ্ছা মা, হঠাৎ যদি অজানা কোনো ব্যক্তি, অজানা মানুষ এই আপনাদের রাস্তায় এসে যদি চিৎকার চেঁচামেচি করে, কাছাকাছি বাড়িগুলো থেকে ছুটে দেখতে যাবে না, দেখি কি হয়েছে? তা ঠিক সেই সময় কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে এসেছে। তখন তো কোনো টিউবওয়েল ছিল না, তখন পুকুরের জল সরা হতো। তা পুকুর ঘাটে এসেছে জল নিতে, হঠাৎ দেখে না বাবা চিৎকার চেঁচামেচি হচ্ছে, সবাই দাঁড়িয়ে গিয়ে দেখছে চন্দ্রশশী মা এসে গেছে। আর যেই না মাকে দেখেছে, সবাই আগিয়ে যেতে যেতে বাবা পিছনে হাঁটছে। ওরে বাবা, মা যদি আমায় দেখে এক্ষুনি বলবে, জিজ্ঞেস করবে 2 বছর খাজনা দিইনি কেন? বলে চল পালাই চল। বলে না পালাবো না, চল দেখি মা কি বলে। আর হঠাৎ কথোপকথন হতে হতে মা দূর থেকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে, ও মায়েরা, আরে তোমরা চলে যাচ্ছ কেন? এদিকে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো তো দেখি। আর দেখবেন বাবা এই কণ্ঠে সুরটা দেখলে, শুনলে বোঝা যায় বাবা তার হৃদয়টা কেমন হবে, বোঝা যায়। তবে যারা মানুষ চিনতে পারে, যারা চিনতে পারে না তাদের কথা বাদ দাও, কিন্তু এই তোমার কণ্ঠে সুরটা দেখলে বোঝা যাবে এর হৃদয়টা কেমন হতে পারে। তা মা যেই না ডেকেছে, ও মেয়েরা চলে যাচ্ছ কেন, আমার কাছে এসো তো দেখি, তোমাদের সঙ্গে দরকার আছে। তা যারা এসেছিল জলের ঘাটে তারা বলছে, হ্যাঁ রে, আমার মনে হয় মা বড় ভালো, মনে হয় মা ভালো, চল একবার যাই, যা হয় হোক চল একবার গিয়ে দেখি। তো সবাই মিলে মার কাছে গেছে। আর জমিদার মা তো যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দিতে হবে। তা মার কাছে গিয়ে এরা কি করছে দেখো, কেহ কেহ পাখারা বাতাস করে, কেহ কেহ মায়ের চরণ যুগল ধৌত করে, আবার কেহ কেহ মাকে প্রণাম করে জিজ্ঞেস করে, মা তুমি কেমন আছো? ও মায়েরা, আর রাগ থাকে? সে রাগ বলে সব জল হয়ে গেছে। এমনি তো মা নরম, আর যেই এগুলো করেছে মা গলে জল। আর যেই না জল হয়ে গেছে, মা বলছে, আচ্ছা মা তোমাদেরকে কয়েকটা কথা বলি। কি কথা? আচ্ছা এই 2 বছর হলো আমার নায়েব আসছে, তোমরা নাকি খাজনা দিচ্ছ না কেন গো? আমার 2 বছর খাজনাটা দিচ্ছ না কেন? সবাই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, খাজনার কথা বাদ দাও, খাজনা দিতে হবে না। আচ্ছা এই রাস্তাঘাট গুলো কি তোমরা লোকেদের বলে রাস্তাঘাটটাকে ভালো করতে পারো না? হ্যাঁ, আমরা অজানা মানুষ এলাম আর আমার নায়েবের হাঁটু থেকে ভেঙে পড়ে গেল, দেখেছো? এই রাস্তার মাঝখানে যদি এত বড় গর্ত থাকে, তা তোমরা লোকজন নিয়ে একটু গর্তটাকে বন্ধ করতে পারো না? ওদের মধ্যে একজন ছিল বাবা, যার নাম খেপা গোয়ালা, নাম হচ্ছে তার খেপা গোয়ালা। তা খেপা গোয়ালা ছুটে এসে মার চরণে দণ্ডবত প্রণাম, প্রণাম করে বলছে, ও মা, এরা তো কেউ জানে না, তো বলবে কি করে যে গর্তটা কেন বন্ধ করতে পারছি না, আর কেনই বা 2 বছর খাজনা দিতে পারছি না? বেশ,
বলো বাবা, তোমরা কেন, কিসের জন্য? আমার খাজনার কথা এখন বাদ থাক, তোমরা রাস্তাটাকে ভালো করনি কেন? খেপা গোয়ালা হেসে বলছে, জানো মা, এতদিন শোনার মানুষ পাইনি, তাই কোনোদিন কাউকে বলিনি। তবে আজ তুমি যখন জানতে চেয়েছো, আমি বলবো এই গর্তটা কেন হলো। এটা গর্ত ছিল না, এটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ, মাটি ঢিবি করা ছিল। আর জানো মা, আমি তো দুধ বিক্রি করি, আমি গোয়ালা, ভোরের বেলা উঠে রোজ দুধ বিক্রি করতে যাই। আর জানো মা, একদিন আমি হঠাৎ দুধ বিক্রি করতে যাচ্ছিলাম ভোরের বেলা, আর ওই ভোরের বেলা যেতে যেতে দেখলাম ওই মাটির স্তূপের কাছে একটা সাদা রঙের গাভী, আর ওই সাদা রঙের গোমাতা ওই মাটির স্তূপের একদিকে দুটো পা আর একদিকে দুটো পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর গাভীর বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। তা চন্দ্র শশী দেবী বলছে, সে কি বাবা, গরুর দুধটা কেউ দহন করছে না? বলে, না মা, কেউ নেই সেখানে, গরুটা দাঁড়িয়ে আছে আর ওই গোমাতার বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভাবলাম দেখবো গোমাতাটা কোথা থেকে এলো আর কোথায় গেল। জানো মা, দেখতে দেখতে হঠাৎ দেখলাম ওই গাভীটা ওইখানে দুধ দিতে দিতে আবার হঠাৎ বিলীন হয়ে গেল। আমি আর দেখতে পাচ্ছিলাম না, মনে মনে ভাবলাম দেখবো কালকের আসে কিনা। পরের দিন ওই একই টাইমে এলাম, আবারও দেখলাম ওই গোমাতা আসে আর ওই মাটির স্তূপটাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়ে চলে যায়। আমি মনে মনে ভাবলাম আমি দেখবো ওই গর্তের মধ্যে ওই ওর স্তূপের ভিতরে কি আছে। কিছু যদি না থাকবে, ওই গাভীটা আসবে কেন আর দুধ দিয়ে চলে যাবে কেন? জানো মা, আমি আর আমার ছেলে অস্ত্র শস্ত্র নিয়ে এলাম, ওই মাটিটা কাটতে লাগলাম। মাটি কাটতে 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 যখন আর মাটি কাটা যায় না, এক মানুষ কষ্ট হয়েছে। এইবার যতবার আমি ওই লোহার বস্তু নিয়ে আঘাত করি, ততবার মনে হচ্ছে কারোর গায়ে গিয়ে লাগছে। আমার যেন অনুভূতি হলো কারোর গায়ে, কারোর অঙ্গে আঘাত লাগছে। যতবার মারছি কিছুতে ভাঙছে না। জানো মা, আমি ওই গর্তের মধ্যে লাফ দিয়ে পড়লাম, আর লাফ দিয়ে পড়ে যখন হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম, মাটি তুলতে তুলতে যখন আর মাটি তোলা যাচ্ছে না, হঠাৎ দেখলাম ওই মাটির মধ্যে কি দেখেছো বাবা, কি আছে ওই মাটির মধ্যে? জানো মা, মাটি তুলতে তুলতে দেখলাম ওই মাটির মধ্যে দুটো ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌর দাঁড়িয়ে আছে। মা, কি বললে তুমি? কাঠের নিতাই গৌর মাটির তলা? চন্দ্র শশী মা বলে উঠলেন, গৌর নিতাই, আমার রাজ বাড়িতে অত ঘর ফাঁকা ছিল, পারলি না আমার একটা ঘরে না উঠে তুই আমার বাগান বাড়িতে উঠলি কেন? দৈব বানিয়ে হলো, মাগো কিছু থাকলে গৌর পাওয়া যায় না। আমি পারতাম তোমার জমিদার বাড়িতে উঠতে, কিন্তু উঠবো না। কেন জানো? ওইখানে তো বিষয় বৈভব আছে, আর ওই বিষয় বৈভবে আমাদের পাওয়া যায় না। তাই তো আমি তোমার বাগান বাড়িতে উঠেছি। চন্দ্র শশী মা বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর খেপা গলা বলে যাচ্ছে, শোনো মা, ওই মাটি থেকে নিতাই গৌরকে তুলে। চন্দ্র শশী বলছে, কি করেছো বাবা? ওদের দুই ভাইকে মাটি থেকে তুলে তোমরা কি করেছো? ফেলে দিয়েছো? না মা, ফেলে দেইনি। আমরা গ্রামের লোকেরা ভিক্ষা করে গ্রামের শেষে একটা মন্দির করেছি। জানো মা, একাদশী ছাড়া
দিনে দুবার করে অন্ন ভোগ লাগানো হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী যত যত ভক্ত আসে প্রসাদ পায়। মা, তুমি তো জমিদার মা, কত হিসাব নিকাশ জানো, আমরা অত হিসাব জানি না। বলো তো মা, একাদশী ছাড়া যদি দিনে দুবার করে অন্ন ভোগ হয়, কত অন্ন কত ব্যঞ্জনের প্রয়োজন হয়, আর সেই প্রসাদ সবাই পায়, বলো কত প্রয়োজন হয় জানো মা? তুমি জানতে চেয়েছিলে না 2 বছর তোমার খাজনা আমরা কেন দিতে পারিনি? তোমার জমির ধান আমরা কেউ পেটে খাইনি মা, তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করিনি মা, তোমার জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের সেবা দিতাম, কিচ্ছু করিনি মা, কিচ্ছু করিনি। তবে হ্যাঁ, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করতে হবে, আমি খেপা কথা দিলাম এই গোটা গ্রামের লোকের সামনে, কালকের কেন নিতাই গৌরের সেবা যদি বন্ধ করতে হয়, আজ এই মুহূর্তে আমরা সবাই ভিক্ষা করে হলেও তোমার সব খাজনা মুকুব করে দেব। চন্দ্রশশী মা বলে উঠলেন, বাবা তোমরা খাজনা মুকুব করবে? যা খাজনা পাওয়ার তোমাদের গ্রামে এসে তো পেয়ে গেলাম, কি দেবে তোমরা আমায়? আর আমি কথা দিলাম আজকে থেকে আমার এই তোমাদের এই বীরভূম শিউরি পানরিয়াতে যত জায়গা জমি আছে আমি সব কিছু আমার নিতাই গৌরের সেবায় আমার যত জায়গা জমি সব নিতাই গৌরকে দিয়ে দিলাম। ওরে গৌর রে, ওরে নিতাই নিতাই আর কিছু লাগবে না, সব কিছু দিয়ে দিলাম। ওরে নিতাই গৌর রে, গ্রামের লোকজনেরা বলে উঠলেন, ওমা তুমি যত জায়গা জমি সব নিতাই গৌরে দিয়ে দিলে? বলে হ্যাঁ, কাগজ কলম ঠিক করো, আমি সবকিছু নিতাই গৌরের নামে করে দেব। আচ্ছা বাবা, তোমরা একবার আমার ওই নিতাই গৌরকে যেখানে প্রতিষ্ঠা করেছো একটু নিয়ে যাবে, একটু নিয়ে যাবে আমায়, আমি গিয়ে দেখবো আমার মন্দিরে যে নিতাই গৌর আর আমার বাগান বাড়িতে যে নিতাই গৌর উঠেছে ওই দুটো এক কিনা। এখন প্রসাদ দেবে না, দল ওঠানামার সময় দেবে, এখন দেবে না, একদম না। দল যখন ওঠানামা হবে আর একটু বাকি আছে তো তখন দেবে, এখন নয় একদম। তো আজকে পিসিমা চন্দ্রশশী দেবী
বলছে চলো না আমাদেরকে একটু নিয়ে যাবে। তো মা তো সবাই মিলে বলছো মা তাহলে চলো আমরা সবাই মিলে নিয়ে যাব ওই নিতাই গৌরের মন্দিরে। তো এবার নিতাই গৌরের মন্দিরে বাবা বেশিরভাগ মন্দিরে দেখবেন বিগ্রহ সামনে থাকে, দরজা খুললেই বিগ্রহ দর্শন হয়। সবাই মিলে আমার নিতাই গৌরকে দর্শন করাবে বলে চন্দ্রশশী মাকে নিয়ে গেছে। আর ঠিক সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই মিলে গেছে নিতাই গৌরকে দর্শন করতে। আর যেই না দরজাটা খুলেছি চন্দ্রশশী মা দরজায় দাঁড়িয়েছে। আর চন্দ্রশশী দেবীকে দর্শন করে আমার নিতাই গৌর কি করছে জানো? আমার নিতাই গৌর নাচিতেছে, নাচিতেছে দাদা নিতাইয়ের গলা জড়ায়ে, নাচিতেছে দাদা নিতাইয়ের গলা জড়ায়ে। নাচিতেছে আসে মা চন্দ্রশশী দেবী দেখছে নিতাই গৌর কাঠ নয়, দুই ভাই মাকে দেখে নাচছে। শুধু নাচছে নয়, মা মনে মনে ভাবলো আমার বুদ্ধি চোখের ভুল, আমার কাঠ কোনোদিন নাচে? মা বলছে আমি অনেক কষ্ট করে এসেছি তো মানে চোখে জল মানে আচ্ছা আচ্ছা দেখছি, বোধহয় আমার ভুল হচ্ছে, দেখি তো আর একবার। চোখ দুটো ভালো করে মুছে নিয়ে যেই না আবার গৌরের দিকে তাকিয়েছে, দেখছে কি জানো? নিতাই গৌর হাসিতেছে। নিতাই গৌর হাসিতেছে, বলি দুটো ভাই জড়াইয়ে, নিতাই গৌর হাসিতেছে। ওই হাসি আর নাচ দেখে চন্দ্রশশী মা আমার ওই দরজায় অচৈতন্য হয়ে পড়ে গেল। বলো তো মায়েরা, এখানে যদি আমার কেউ মন্দিরে নিতাই গৌরকে হাসতে দেখেন, রাধা মাধবকে হাসতে দেখেন, কাঁদতে দেখেন, নাচতে দেখেন, কাউকে যদি বলো কেউ বিশ্বাস করবে তোমার কথা? অত সোজা নয়, এটা কলিযুগ। কাউকে তুমি তোমার ভজনের কথা বললে কেউ বিশ্বাস করবে না। ওই জন্য আপন ভজন কথা না কহিবি যথা তথা, এইটা খুব ভেবে রাখতে হবে মা। সব জায়গায় তোমার ভজনের কথা তুমি জীবনেও বলবে না। তো আজকে নিতাই গৌরের নাচ দেখে মা কাউকে কিছু বলল না, অচৈতন্য হয়ে গেল। গ্রামের লোকেরা বলে বলেন আরে ধর 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 ধর। তাড়াতাড়ি করে মায়ের বদনে জল ছিটিয়ে দিল। মা অপলক নয়নে যেন উন্মাদিনী পাগলিনী নিতাই গৌরের দিকে তাকিয়ে আছে। গ্রামের লোকজনেরা বলছে ওমা প্রসাদ নেবে না? হ্যাঁ বাবা দাও। প্রসাদ নিয়েছে আঁচলে, প্রসাদটা নিয়ে সবাই মিলে বলা বলি করছে হ্যাঁ রে মা তো এই প্রথম এলো আমাদের গ্রামে। এ বলে মা আমার বাড়ি চলো, ও বলে মা আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো। মানে সবাই জমিদার মা তো সবাই চাইছে মা যেন তাদের বাড়িতে যায়। চন্দ্রশশী হেসে বলল বাবা আমি কারোর ঘরে যাব না। কেন মা, আমরা কি অপরাধ করেছি? বলে না অপরাধ করনি, যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে থেকে ভগবানের দর্শন মেলে না, সেই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে আর ফিরে যাব না। নায়েব বলছো মা তাহলে তুমি আর কোনোদিন নবদ্বীপে উলাগ্রামে যাবে না? বলে না বাবা আমার জমিদারি আছে তোর হাতে দিয়ে দিলাম, তুই দেখ। আর যেদিন তুই চলে যাবি, যতদিন থাকবি তুই ভোগ কর, আর চলে যাওয়ার সময় আমার যত জায়গা জমি আছে সব আমার নিতাই গৌরের সেবায় দান করে দিস। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। কি বাবা কোথাকার মা কোথায় এসে দাঁড়াচ্ছে দেখে। যে মা একদিন বলল কীর্তন খায় না মাকে, একদিন কীর্তন শুনে চেতনা দেখেন। আর আমরা প্রতি নিত্য কীর্তন শুনে নিত্য ভাব ভাব করি, শ্লোক মুখস্থ হয়ে গেল, তবু বাবা ত্যাগের কিছু বুঝলাম না। আঁকড়ে ধরে বসে আছে সব আমার আমার আমার। হরি বল। চন্দ্রশশীর দিকে তাকান, দেখেন তার কি অবস্থা হয়। এইবার নায়েব চলে গেল, চন্দ্রশশী মা কারোর বাড়িতে থাকবে না। বলছে বাবা তোমরা যদি সত্যি আমার ভালো চাও একটা কাজ করবে, এই বাগান বাড়িতে, এই বাগানে আমার একটা, আমি নারী জাতি তো একটু আচ্ছাদন করতে হবে। যদি আমি
পুরুষ হতাম গাছতলায় কাটিয়ে দিতাম। আমি নারী জাতি তো, তোমরা যদি ভালোবাসো আমার একটু ওই পাতা দিয়ে ঘিরে আমার একটু ঘর বানিয়ে দেবে, পাতার দেওয়াল পাতার ছাউনি দিয়ে দেবে। সবার চোখে এলো জল। জমিদার মা থাকবে পাতার কুঠিরে। হ্যাঁ বাবা, আমি ওই ইট বালি সিমেন্টে আর যাব না, আর যাব না। ওইখানে থেকে আমি গৌর চরণ হারিয়ে ফেলবো, আমি যাব না। আমার এখানে তোমরা একটা ঘর করে দাও। ঠিক আছে মা। সবাই মিলে তাড়াতাড়ি করে পাতা কেটে ঘর করে দিল। এবার ঘর করে দিয়ে সবাই মাদুর বালিশ আনছে। মা এইগুলো অন্তত নাও। বলে না বাবা, না এসব আমার লাগবে না, আমি ধুলার পরে থাকবো। যে মা রাত পালঙ্ক না হলে ঘুম হতো না বাবা, যে জমিদার মা পা বালিশ না হলে ঘুম হতো না, বালিশে পা না দিলে ঘুম হতো না, সেই মা আজকে ধুলার পরে। যেমন সেই জমিদার লালা বাবু করেছিল না, যখন সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছিল, যেতে যেতে কষ্ট হচ্ছে না, আর রাস্তায় একটা পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছিল লালা বাবু। কে যেন স্বপ্নাদেশ দিল, লালা এখনো তোর বিষয় বাসনা গেল না, ঘুমাচ্ছিস আবার মাথার বালিশ লাগলো, ওটা তো রাত সুখ, মাথার বালিশ না হলে ঘুম হবে না, তার মানে তোর এখনো রাত সুখ যায়নি। ফেলে দে, ফেলে দে। কৃষ্ণ চরণ পেতে গেলে নিঃস্ব ভিখারি পদের কাঙাল হতে হবে, তারপরে আমার কৃপা পাওয়া যাবে। যারা বাবা পাথর সেটিং করা ঘর বানিয়েছে কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকবেই না। আর যদি বা তুমি পাথর সেটিং করা ঘর তৈরি করে কৃষ্ণ ভক্ত হও, ভগবান ছলে বলে কলে কৌশলে তোমাকে 3 তলা থেকে রাস্তার ভিখারি করে দেবে। আর কিভাবে যে করবে সেটা তো তোমার পরিকল্পনা নয়, সেটা আমার ভগবানের পরিকল্পনা। তোমাকে শূন্য করে, তোমাকে পথের ভিখারি করে, রাস্তায় দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে তোমার গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাকিয়ে দেখেন সুদামার দিকে, তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামীর দিকে, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুরের দিকে, তাকিয়ে দেখেন লালা বাবুর দিকে। সব জমিদার। আপনারা আমরা কটাকার মালিক, আর এরা ছিল জমিদার। আর এরা জমিদারি ত্যাগ করে সর্বস্ব গৌর গোবিন্দ চরণে দিয়ে নিঃস্ব ভিখারি হয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকের সেই যে বাবা জমিদার মা, মাদুর নয়, মাথার বালিশ নয়, শুধু পাতার ঘেরা, সেই প্রসাদীটা নিয়ে মা প্রসাদটা পেয়ে রাত্রিবেলা কাঁদছে আর বলছে, নিতাই গৌর ডাকলাম, ভালোবাসলাম, কাঠ হয়ে নাচলি, কাঠ হয়ে হাসলি, পারলি না সন্তান হয়ে একবার মা বলে ডাকতে। ঠিক আছে, তবে আজ আমি কথা দিলাম, কাঠ হয়ে যখন নাচলি, কাঠ হয়ে যখন হাসলি, আজকের পর থেকে তোদের 2 ভাইকে আর ডাকবো না, প্রতিজ্ঞা। তবে কথা দিই, আজকে থেকে তো আমি তোদের দুজনকে বিরক্ত করব না। যেদিন আমার নিদানের সময় হবে, আমার যাবার সময় হবে, আমার তো কেউ নেই, তোরা 2 ভাই এসে আমার প্রিয়া কর্মটা করে। মা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে পাতার কুড়ে ঘর, আর যেই ঘুমিয়ে পড়লো আমার মন্দিরের শিব বিগ্রহ আর থাকতে পারছে না। দাদা, দাদা, দাদা রে, চল না একটা জায়গায় যাই। মন্দিরে 2 ভাই কথোপকথন হচ্ছে। তার নিতাই বলছে, হ্যাঁ রে ভাই কোথায় যাব? বলে চল না আমার মার কাছে একটু যাব। তোর মা কোথায়? বলে ওই জঙ্গলে। আর জঙ্গলে তোর মা? বলে হ্যাঁ।
আজকেই এসেছে, বড় কাঁদছে। চল না দাদা। ঠিক আছে ভাই, তুই যখন বলছিস তা চল। মন্দিরে কার রূপে পরিত্যাগ করে দুই ভাই পুত্র রূপ ধারণ করে এসে দাঁড়াইছে জমিদার সেই মায়ের পাতার কুড়ে ঘর। হরি বল। আর কুড়ে ঘরে যেই না দাঁড়িয়েছে, গৌর গিয়ে মায়ের মাথাটা কোলে নিয়েছে, আর নিতাই গিয়ে মায়ের চরণ দুটো কোলে নিয়েছে। মা কিন্তু জানে না, মা তো অঘরে ঘুমাচ্ছে, অনেক রাস্তা পরিশ্রম করে এসেছে তো মা জানে না। আর গৌর গিয়ে ওই মায়ের মাথাটা নিয়ে দেখছে, বাবা কিছুক্ষণ আগে কেঁদেছিল, সেই চোখের জলের দাগটা রয়ে গেছে। শুকনো আঁচল দিয়ে গৌর মুছাচ্ছে, আর চোখের জল টোপে টোপে পড়ছে গৌরের। আর নিতাই মায়ের চরণ দুটো ধরে কাঁদছে। কি গো মায়েরা, যে মা একদিন কীর্তন খায় না মাকে, সে মা কি দশা হচ্ছে দেখো। যে নিতাই চরণ না ভজন করলে গৌর কৃপা পাওয়া যায় না। ওগো নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল অগণিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল ওগো যে ছায়া জগত জুড়া ধননিতা